আসসালামু আলাইকুম। কবিরাজ বিশ্বাস করেন? হাত তোলেন। কারা কারা করেন? বা আপনার পরিবারের মধ্যে এমন কোনো সদস্য আছে মা চাচাদের মধ্যে যারা কবিরাজ তারা কিচ্ছু বুঝে না? হালকা মাথা ব্যথা করছে, কবিরাজ। হালকা পেটে ব্যথা করতেছে, কবিরাজ। সন্তান হচ্ছে না, কবিরাজ। সন্তান বিছানায় প্রস্রাব করে দিচ্ছে, কবিরাজ। ঘুমের মধ্যে চিল্লাচিল্লি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, দুষ্টামি করতেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছে না সন্তান, লেখাপড়ার মনোযোগ নাই, কবিরাজের কাছে এক দৌড়ে চলে যায়। এমন কেউ আছে কিনা আপনার পরিবারের মধ্যে? প্লিজ ভাই হাত তোলেন, হাত তোলেন, কমেন্টে লিখে জানান। আজকে একটি ঘটনা শেয়ার করবো আপনাদের সাথে, কুমিল্লার ঘটনা। পাশেই দেখতে পাচ্ছেন তিনজন লোককে, কবিরাজ, মেয়ে আর মেয়েটির মা। মেয়েটির নাকি একটু জিনগত সমস্যা ছিল। সেই সমস্যার সমাধান করার জন্য মেয়েটির মা একজন কবিরাজকে বাসায় ডেকে আনে। হুজুর আসেন, কবিরাজ সাহেব আসেন, আমার বাসায় আসেন। আমার মেয়েটি আবার আহলা জাহলা করতেছে, কেমন জানি করতেছে, তাকে একটু দেখে যান, একটু ফু দিয়ে যান, একটু পানি ফোড়া দিয়ে যান, আমার মেয়েটা সুস্থ হয়ে যাক। কবিরাজ সাহেব বাসার মধ্যে চলে আসে ফোন পাওয়ার সাথে সাথে। আসার পর কিছুক্ষণ পর শোনা যাচ্ছে কি মেয়েটি আর মেয়েটির মা না ফেরার দেশে। কি এমন কাহিনী ঘটে গেল তাদের মধ্যে? আনছিল কি কারণে, ঘটে গেল কি বুঝলাম না তো। কবিরাজ সাহেবকে আনলো হচ্ছে মেয়েটির জিন তাড়ানোর জন্য। এখন দেখতেছি মা সহ মেয়ে না ফেরার দেশে। ব্যাপারটা কেমন জানি না, একটু রহস্য না? রহস্য হচ্ছে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, মেয়েটি কিন্তু দেখতে শুনতে খারাপ না। এই কবিরাজের সাথে মেয়েটির পরিবারের ভালো একটি সম্পর্ক ছিল, মাঝে মধ্যে আসা যাওয়া করত। বুঝতে পেরেছেন? পাশের একটি মাদ্রাসায় এই কবিরাজ শিক্ষকতা করত। তো যাই হোক, ঘটনার দিন মেয়েটির মা যখন তাকে ফোন দিছে, আসার পর ঘন্টার পর ঘন্টা অনেকক্ষণ সময় হয়ে গেছে, মেয়েটাকে শুধু ঝাড়তেছে। একটা সময় এই কবিরাজ সাহেব ঘর থেকে চলে গেল, পরে আবার আসছে। আসার পর মানে দেখতেছে যে মেয়েটি তার কক্ষে শুয়ে আছে। এটা দেখে এই কবিরাজের মাথা ঠিক নাই। ব্যাপারটা বুঝবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক নাই, তার মাথায় অন্য কিছু ঘুরপাক করতেছে। আশা করি বুঝতে পারছেন না কেন মাথা ঠিক নাই। তো কবিরাজ সাহেব মেয়েটির সাথে ওই ধরনের কাজ করার চিন্তা ভাবনা করতেছে বা চেষ্টা করতেছে। তো মেয়েটির মা এটা দেখে ফেললে বাধা দিলে কি হয়, এই মহিলাটাকে অন্য একটি কক্ষে নিয়ে গিয়ে চিরতর না ফেরার দেশে পাঠিয়ে দেয় শ্বাসরোধ করে। পরক্ষণে মেয়েটির কাছে আসে। মেয়েটি যখন জোরাজোরি করতেছে, মেয়েটিকেও না ফেরার দেশে পাঠিয়ে দেয়। ব্যাপারটা বুঝছেন? বুঝেন না ব্যাপারটা? কেন আনছিল? জিন তাড়ানোর জন্য। কিন্তু তাড়িয়ে দিল কি? দুটি জীবন, মেয়েটি আর মেয়েটির মাকে। তো এই জন্য বলতেছি যে মা চাচিরা, এখন কবিরাজকে কেউ খায় না। এখন যত কবিরাজ এসে দেখবেন সব বন্ড, বাটপার, ধান্দাবাজ। তারা অন্য কিছু চিন্তা ভাবনা করে। কি বলছে বুঝছেন? কবিরাজের প্রতি এতটা অন্ধবিশ্বাসী হবেন না। এক যুগে ছিল কবিরাজ, এই সেই লতা পাতা খেয়ে মানুষ সুস্থ হয়ে গেছে। বর্তমান প্রেক্ষাপটে এগুলা খায় না, কেউ চলে না। এটা মাথা ব্যথা করলে ডাক্তারের কাছে যাবেন। হ্যাঁ, যে কোনো সমস্যার সমাধানে ডাক্তারের কাছে যাবেন, ওষুধ খাবেন। এই যে কবিরাজকে ডেকে এনে কি হলো? দুজন না ফেরার দেশে। আরেকটি কথা বলি আপনাদেরকে, এখন তো মনে করেন যে বাসা বাড়িতে ওয়াইফাই আছে, ডিসলাইন আছে, তারপরে যা বিভিন্ন মাধ্যম আছে, আপনার কাছে আসবে বিল নেওয়ার জন্য। ঠিক আছে, এই সুযোগটাও কিন্তু অনেকে কাজে লাগায়। তো অপরিচিত কাউকে দেখলে আপনি দরজা খুলবেন না, তাকে বন্ধু মনে করে ঘরে ঢুকতে দিবেন না। পরে কি হবে, অন্য কিছু ঘটে যাবে। ব্যাপারটা বুঝছেন? তো যাই হোক, পরবর্তীতে এই কবিরাজের নাম হচ্ছে মোবারক, মেয়েটির নাম হচ্ছে সুমাইয়া। মেয়েটির নাম সুমাইয়া পরবর্তীতে ঘর থেকে কিছু জিনিসপত্র, বেশি না, সামথিং কিছু জিনিসপত্র চুরি করে মোবারক হোসেন সেখান থেকে চলে যায়। ঢাকা যাওয়ার পথে তাকে আটক করা হয়।